বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে সমাজের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে, যে সমাজের মধ্যে চারটি কাজ বেড়ে যাবে, জোরে বলুন কয়টা? যে সমাজের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে চারটি কাজ বেড়ে যাবে, সেই সমাজের মধ্যে, সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাক জাল্লা শানহু আযাব আর গজব হিসাবে ভূমিকম্প নাযিল করবেন। নাউযুবিল্লাহ। জোরে বলুন কয়টা? বিশ্বনবী কয়টা কথা বললেন? চারটি কাজ যে সমাজে বেড়ে যাবে, সেই সমাজের মধ্যে আমার আল্লাহ আযাব আর গজব হিসাবে কি নাযিল করবেন? ভূমিকম্প। এই চারটার ভিতর এক নাম্বার হচ্ছে মদ। এক নাম্বার কি? মদ। জোরে বলুন, এক নাম্বার কি? মদ। যে সমাজের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে মদ বেড়ে যাবে, সেই সমাজের মধ্যে, সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব আর গজব হিসাবে ভূমিকম্প পাঠাবেন। কি পাঠাবেন? ভূমিকম্প। আপনারাই বলুন, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রের মধ্যে মদ আছে না নাই? কম না বেশি? বেশি। আর দুই নাম্বার হলো জিনা। কি? জিনা। নবী বলেন, যে সমাজের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে জিনা বেড়ে যাবে, সেই সমাজের মধ্যে, সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাক জাল্লা শানহু আযাব আর গজব হিসেবে ভূমিকম্প পাঠাবেন। কি পাঠাবেন? আযাব আর গজব। আযাব আর গজব হিসেবে ভূমিকম্প পাঠাবেন। আর তিন নাম্বার হচ্ছে নাচানাচি। কি? নাচানাচি। যে সমাজের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে নাচানাচি বেড়ে যাবে, সেই সমাজের মধ্যে, সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাক জাল্লা শানহু কি পাঠাবেন? গজব। কথা কয় না কা? বুঝেন না? জি, গজব পাঠাবে। কথা বুঝেন না? জি। কথা বুঝতে বলেন। যে সমাজের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে নাচানাচি বেড়ে যাবে, সেই সমাজের মধ্যে, সেই রাষ্ট্রের মধ্যে ভূমিকম্প পাঠাবেন কে? আল্লাহ। আর চার নাম্বার হচ্ছে অশ্লীল গান বাজনা। কি? অশ্লীল গান বাজনা। এখনো দেখেন এখানে তাফসীরুল কোরআন মাহফিল চলতেছে। কি চলতেছে? তাফসীরুল কোরআন মাহফিল। এখনো দেখেন বিভিন্ন ভাষায়, বিভিন্ন দোকানপাটে অশ্লীল গান বাজনা কিন্তু এখনো চলতেছে। ঠিক কি না? জি। দেখেন বাজারে গিয়ে দেখেন, বিভিন্ন দোকানে গিয়ে দেখেন, বিভিন্ন দোকানে কিন্তু অশ্লীল গান বাজনা চলতেই আছে। জি। অথচ এত বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, আজকে মানুষগুলো কোথায়? মানুষগুলো কোথায়? যদি বাজারের সবগুলা মানুষ এখানে আসতো তাহলে জায়গা দিতে পারতাম? জায়গা দিতে পারা যেত নাকি? তারা অশ্লীল গান বাজনা নিয়ে ব্যস্ত আছে। অথচ আল্লাহর নবী বলেছেন, যে সমাজের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে অশ্লীল গান বাজনা হবে, সেই সমাজের মধ্যে, সেই রাষ্ট্রের মধ্যে আমার আল্লাহ আযাব আর গজব হিসেবে কি পাঠাবেন? ভূমিকম্প। কি? ভূমিকম্প। সেই ভূমিকম্পের কথা দিয়ে আল্লাহ বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ও নবী, কাকে ডাক দিতেছেন? আমার আল্লাহ কাকে ডাক দিচ্ছেন? ও নবী, স্মরণ করুন সে সময়ের কথা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ও নবী, নবী হে, স্মরণ করুন সে সময়ের কথা যখন এই পৃথিবীটা কেঁপে উঠবে। কি করবে? যখন এই পৃথিবীটা কেঁপে উঠবে। বিশ্ব নবী তো বললেন চারটা জিনিস হইলে পৃথিবীটা কি করে? ধ্বংস। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব আর গজব হিসেবে ভূমিকম্প পাঠায়। কিন্তু বৈজ্ঞানিকরা বলেছেন, যখন এই পৃথিবীর ভিতরে, পৃথিবীর ভূপৃষ্ঠে যখন কি হয়? পৃথিবীর ভূপৃষ্ঠে যখন কাঁপাকাঁপি করে, পৃথিবীর ভিতরে, পৃথিবীর তলদেশে যখন কাঁপাকাঁপি করে, তখন পৃথিবীর উপরভাগেও কাঁপাকাঁপি করে, মানে ভূমিকম্প হয়। ঠিক কি না? এবং এই পৃথিবীর নিচে গ্যাস আছে না? গ্যাস। আপনারা চিনেন গ্যাস? গ্যাসের খনি আছে না? এই পৃথিবীর ভিতরে যখন গ্যাস নাড়াচাড়া করে, কি করে? যখন গ্যাসটা নাড়াচাড়া করে, এই পৃথিবীর ভিতরে যখন গ্যাসটা এক পাশ থেকে আরেক পাশে যায়, তখন ওই পৃথিবীর ভিতরে কিন্তু পৃথিবীটা কাঁপে। কি করে? পৃথিবীর তলদেশে, ভূপৃষ্ঠের তলদেশে কাঁপে, তখন এই পৃথিবীটাও কাঁপে। আল্লাহু আকবার।
আমার প্রিয় সুধী, বিশ্ব নবী বললেন, যখন আল্লাহ পাক জাল্লা শানহু এই পৃথিবীতে আযাব আর গজব হিসেবে ভূমিকম্প নাযিল করবেন, তখন তোমরা এই দোয়াটি পড়বা। আল্লাহ রাসূল এই দোয়াটি পড়তো কি? দোয়াটি হলো আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক। পড়ুন, সবাই পড়ুন, আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক। যখন আল্লাহর আযাব আর গজব আসে, তখন তোমরা রাত ৩টার দিকেও যদি ৫টার দিকেও যদি আযাব আর গজব হিসেবে যদি ভূমিকম্প আসে, তখন তোমরা আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হয়ে যাবে। কি করবে? আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হয়ে যাবে আর এই দোয়াটি করবে, আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক। সবাই পড়ুন, আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক। এর মানে হচ্ছে, আল্লাহ, যত আযাব আর গজব আছে, প্রাকৃতিক যত দুর্যোগ আছে, সবকিছু থেকে আমরা তুমি আল্লাহর কাছে কি চাই? পানা চাই। কি চাই? সবাই পড়ুন, আমিন। আমার প্রিয় সুধী, আমরা কি ভূমিকম্প দেখেছি? আমরা ভূমিকম্প কিছু দেখছি? ভূমিকম্প তো দেখে জাপানের লোকেরা। কথা বলেন, কারা? ভূমিকম্প দেখে কারা? জাপানের লোকেরা। সব সময় প্রত্যেকদিন ভূমিকম্প হয়, প্রতিদিন ভূমিকম্প হয়, এই জন্য তারা ভূমিকম্প দেখে। প্রতিদিন ভূমিকম্প, এই জন্য তারা প্রাসাদ তৈরি করে না, বড় বড় বিল্ডিং তৈরি করে না, তারা কাগজ দিয়ে ঘর বানায়। কি দিয়ে? কাগজ দিয়ে ঘর বানায়, যাতে করে ভূমিকম্পের সুরে যদি ঘরটা ভেঙে পড়ে যায়, তারা যেন না মরে। কথা বলেন, ঠিক কিনা? আমরা কি ভূমিকম্প দেখেছি? ভূমিকম্প তো হয়েছিল 2004 সালে। আমরা যখন এতটুকু, কয় সালে? 2004 সালে সুনামি হয়েছিল না? আপনাদের স্মরণ আছে নাকি? বাংলাদেশের এমন কোন পুকুর নাই পানিগুলো যে কাঁপে নাই, ঠিক কিনা? সেই সুনামির সময় আল্লাহ পাক জাল্লা শানহু এক থাপ্পড় দিয়ে 3 লাখ মানুষকে খতম করে দিলেন, ঠিক কিনা? ভূমিকম্প তো দেখেছে তারা। আমার প্রিয় সুধী, সেই ভূমিকম্পের কথা দিয়ে আল্লাহ বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ও নবী, স্মরণ করুন সেই সময়ের কথা, যখন আমি আল্লাহ এই পৃথিবীটাকে ধরে একটা ঝাঁকুনি দেব। কে দেব? যখন আমি আল্লাহ এই পৃথিবীটাকে ধরে একটা ঝাঁকুনি দেব, তখন এই পৃথিবীটা কেঁপে উঠবে। কি হবে? এরপর আল্লাহ বলতেছেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। জমিনগুলো ফেটে যাবে। কিয়ামতের দিন জমিনগুলো ফেটে যাবে, জমিনগুলো ফেটে যাবে। এই পৃথিবীতে যত বড় বড় পাহাড় রয়েছে, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। এই পৃথিবীতে যত বড় বড় পাহাড় রয়েছে, সব বড় বড় পাহাড়গুলো ভেঙে চুরে খান খান হয়ে যাবে। আমার প্রিয় সুধী, পৃথিবীতে বড় বড় পাহাড় আছে না নাই? একটি পাহাড়ও সেদিন থাকবে না। কার কথা? আল্লাহর কথা। জোরে বলুন, কার কথা? আমার আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। জমিনগুলো ফেটে যাবে, পাহাড়গুলো ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এরপর আল্লাহ বলতেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ফাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ইদাস সামাউ ফাতারাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। কি? আকাশ বিদীর্ণ হয়ে যাবে, জমিনগুলো ফেটে যাবে, সাগরের জলোচ্ছ্বাস এসে পৃথিবীকে খান খান করে দিবে, ভেঙে চুরে খান খান করে দিবে। কার কথা? আল্লাহর কথা। এরপর আল্লাহ বলতেছেন, فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছেন, فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ। মানুষগুলোর চোখে ছানা পড়ে যাবে, মানুষগুলো চোখ অন্ধ হয়ে যাবে, চোখে ছানা পড়ে যাবে, কিছুই দেখবে না। فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ। চন্দ্রের সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না। يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُ।
সেদিন মহাসমাবেশের মধ্যে, বিশাল সমাবেশের মধ্যে যদি একটা বোম ফেলানো হয়, কি একটা বোম ফেললে মানুষগুলো যেমনে দেবে দৌড়, সেই দিন মানুষগুলো দৌড়াতে থাকবে আর বলবে আইনাল মাফার, পালানোর জায়গা কোথায়? সেদিন পালানোর জায়গা থাকবে নাকি? ওরে কথা কয় না, পালাতে পারবেন? সেদিন আপনারা পালাতে পারবেন? সেদিন পালানোর কোনো জায়গা নাই, মানুষগুলো বলবে আইনাল মাফার, পালানোর জায়গা কোথায়? এরপর আল্লাহ বলতেছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় সুদীন, আল্লাহ যে বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন এই পৃথিবীটা কাঁপবে, যেই দিন এই পৃথিবীটা কেঁপে উঠবে, ঠিক সেই দিন, ঠিক সেই মুহূর্তে অনেক মানুষ থাকবে দোকানে, করে থাকবে অনেক মানুষ থাকবে দোকানে, অনেক মানুষ থাকবে বাজারে, অনেক মানুষ থাকবে টয়লেটের ভিতর। ধরে বলুন কোথায়? কথা বুঝেন না? অনেক মানুষ থাকবে টয়লেটের ভিতরে, আবার অনেক মানুষ মসজিদে থাকবে, অনেক মানুষ মাদ্রাসায় থাকবে, অনেক মানুষ আমাদের মতো কোন মাহফিল শুনবে। আমার প্রিয় সুধী, অনেক মায়েরা তাদের ছোট্ট শিশু বাচ্চাদেরকে দুধ খাওয়াবে। কি করবে? তাদের ছোট্ট শিশু বাচ্চাদেরকে দুধ খাওয়াবে। ঠিক যেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে ধরে একটা ঝাঁকুনি দিবেন, কি দিবেন? ঝাঁকুনি দিবেন। ঠিক যেই মুহূর্তে আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীটাকে ধরে একটা ঝাঁকুনি দিবেন, তখন যে মায়েরা তাদের সন্তানগুলোকে দুধ খাওয়াতেন, জোরে বলুন কি খাওয়াতেন? দুধ খাওয়াতেন। যে মায়েরা তাদের সন্তানগুলোকে দুধ খাওয়াতেন, ওই মায়েরা তাদের সন্তানগুলোকে মেলা মারে ফেলে দেবে। কি করবে? ফেলে দেবে। ওই সন্তানগুলোকে ফেলে দিবে, ফেলে দিয়ে তারাও দিবে দৌড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারাও দৌড় দিবে। আবার ঠিক ওই সময় অনেক মায়েরা গর্ভবতী থাকবে। কি থাকবে? গর্ভবতী। অনেক মায়েরা গর্ভবতী থাকবে, কারো থাকবে 8 মাস, কারো থাকবে 9 মাস, কারো থাকবে 3 মাস, কারো থাকবে 1 মাস, কারো থাকবে 2 মাস। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে ঝাঁকুনি দিবেন, এই পৃথিবীটাকে ধরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঝাঁকুনি দিবেন, আর এই ঝাঁকুনিটা হবে সাইয়েদনা ইসরাফিল ফেরেশতার মাধ্যমে। কিসের মাধ্যমে? সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতার সিংহার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন শুধুমাত্র 3টি ফু দেওয়ার জন্য। ধরে বলুন কয়টি? 3টি। শুধুমাত্র 3টি ফু দেওয়ার জন্য আল্লাহ পাক জাল্লা শানু সাইয়েদনা ইসরাফিল ফেরেশতাকে সৃষ্টি করলেন। সাইয়েদনা ইসরাফিল ফেরেশতা আকাশ জমিন যত বড়, সাইয়েদনা ইসরাফিল ফেরেশতা তত বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকাশ জমিন যত বড়, সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাম তত বড়। এই সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাম 2 ঠোঁটের মাঝখানে সিংহাটা নিয়ে বসে আছেন। যখনই রব্বে কারীম অর্ডার করবেন, তখনই তিনি কি দিবেন? ফু দিবেন। তখনই ফু দিবেন। এই যে আমরা তাফসীর মাহফিল শুনতেছি, এই পর্যায়ে এই মুহূর্তেও সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাম তার সিংহাটিকে নিয়ে 2 ঠোঁটের মাঝখানে নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন। যখন রব্বে কারীম তাকে হুকুম করবেন, তখনই তিনি কি করবেন? তখনই তিনি সিংহায় ফু দিয়ে দিবেন। আমার প্রিয় সুধী, তো মায়েরা, যে মায়েরা গর্ভবতী থাকবে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে ঝাঁকুনি দিবেন, ওই ঝাঁকুনি ছুড়ে ওই গর্ভবতী মায়েরা তাৎক্ষণিকভাবে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে তাদের ওই গর্ভের মধ্যে যে সন্তান ছিল, ওই সন্তান খালাস করে তারাও দিবে দৌড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি করবে? তারাও দিবে দৌড়। দৌড়ার দৌড়, দৌড়ের কোনো শেষ নাই। সেদিন প্রধানমন্ত্রী দৌড়াবে, একজন রিক্সাওয়ালাও দৌড়াবে। সেদিন আর প্রধানমন্ত্রী নাই, রিক্সাওয়ালাও নাই, সবাই দৌড়। রিক্সাওয়ালা যেমনি দিবে দৌড়, প্রধানমন্ত্রীও তেমনি দৌড়। আল্লাহু আকবার, দৌড় আর দৌড়, দৌড়ের কোনো শেষ নাই। আজও দৌড়, কালো দৌড়, এদিক বেদিক খালি দৌড়াতে থাকবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা ইসরাফিল ফেরেশতাকে বলবেন, ও ইসরাফিল, এবার তুমি তোমার বাঁশির মধ্যে 2য় ফুৎকারটি দিয়ে দাও। আল্লাহু আকবার। কি করো?
দ্বিতীয় ফুটকাটি এবার তুমি তোমার বাসের মধ্যে 2 নম্বর ফুটকাটি দিয়ে দাও। যখন সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাম তার সিংহার মধ্যে দ্বিতীয় নম্বর ফুটকাটি দিবেন, যখন দ্বিতীয় ফুটকাটি সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাম দিবেন, তখন এই পৃথিবীতে যত মানুষ ছিল সব মানুষগুলো মরে যাবে। কি করবে? সব মানুষগুলো মরে যাবে। আল্লাহ বলতেছেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন এই পৃথিবীতে যা কিছু আছে সব পান হয়ে যাবে। কি হয়ে যাবে? সবকিছু শেষ হয়ে যাবে যখন সাইয়েদনা ইসরাফিল ফেরেশতা তার সিংহের মধ্যে দ্বিতীয় নম্বর ফুটকাটি দিয়ে দিবেন, তখন সব মানুষগুলো মরে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউতকে ডাক দিবেন, ইয়া মালাকুল মাউতি আখবিরনি মান ইয়াবকা। ও মালাকুল মাউত, এই পৃথিবীতে আর কে কে আছে? এই পৃথিবীতে আর কে কে আছে? এবার মালাকুল মউত বলবে, আল্লাহ এই পৃথিবীতে যত মানুষ ছিল সব মানুষগুলো মরে গিয়েছে। কথা বলেন, কি হয়ে গিয়েছে? সব মানুষগুলো মরে গিয়েছে। ও আল্লাহ, এই পৃথিবীতে আর বাকি আছে জিন। কে বাকি আছে? জিনেরা বাকি আছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে অর্ডার করবেন, ও মালাকুল মউত যাও যাও যাও, এবার জিনদেরকে মারো। তবে শোনো শোনো, জিনদেরকে মারবা ঠিক আছে, সকল মানুষ এবং জিনদেরকে যত কষ্ট দিয়ে মেরেছ, যত আঘাত দিয়ে মেরেছ, যত কষ্ট দিয়ে মেরেছ, এর চেয়ে ডাবল ডাবল কষ্ট দিয়ে শয়তানকে মারো। আল্লাহু আকবার। কি করো? এর চেয়ে ডাবল কষ্ট দিয়ে কাকে মারো? শয়তানকে। এর চেয়ে ডাবল কষ্ট দিয়ে শয়তানকে মারো। এবার জিনদেরকে মেরে ফেলা হবে, শয়তানকেও মেরে ফেলা হবে। এবার আল্লাহ পাক জাল্লা শানহু সাইয়েদনা আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, ইয়া মালাকুল মাউতি আখবিরনি মান ইয়াবকা। ও মালাকুল মাউত, এই পৃথিবীতে আর কে কে বাকি আছে? এবার মালাকুল মউত বলবে, আল্লাহ মানুষও শেষ, জিনেরাও শেষ, আর বাকি আছে তোমার ফেরেশতারা। জোরে বলুন কারা? ফেরেশতারা। কে বাকি আছে? ফেরেশতারা। তোমার ফেরেশতারা বাকি আছে। আল্লাহ বলবেন, ও মালাকুল মউত যাও, এবার ফেরেশতাদেরকে মারো। কাদেরকে? ফেরেশতাদের। এবার ফেরেশতাদের জান কবজ করো। আল্লাহু আকবার। এবার মালাকুল মউত গিয়ে সকল ফেরেশতাদের জান কবজ করে ফেলবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা। ও মালাকুল মউত, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ মানুষও শেষ, জিনও শেষ, তোমার ফেরেশতারাও শেষ, শুধু 4 জন ছাড়া। কয়জন? 4 জন। জোরে বলেন কয়জন? 4 জন। 4 জন ফেরেশতা বাকি আছে। কয়জন? 4 জন। 4 জন। একজন হলেন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম। কে? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম বাকি আছে। সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাম বাকি আছে। সাইয়েদনা মিকাইল আলাইহিস সালাম বাকি আছে। আর আমি তোমার হুকুমের গোলাম আজরাইল বাকি আছি। ও আল্লাহ, এই ছাড়া আর কেউ নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আজরাইল যাও যাও, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামের জান কবজ করো। কার? জিবরাইল। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামের জান কবজ করো। এবার গিয়ে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামের জান কবজ করবেন। এরপর বলবেন, সাইয়েদনা মিকাইল আলাইহিস সালামের জান কবজ করো। এরপর গিয়ে সাইয়েদনা মিকাইল আলাইহিস সালামের জান কবজ করবে। এরপর বলবে, ও আজরাইল ইয়া মালাকুল মাউতি আখবিরনি মান ইয়াবকা। ও আজরাইল, আর কে বাকি আছে? এবার আজরাইল বলবে, আল্লাহ আর বাকি আছে সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ বলবেন, ও আজরাইল যাও যাও, এবার গিয়ে সাইয়েদনা ইসরাফিলের জান কবজ করো। এবার সাইয়েদনা ইসরাফিলের জান কবজ করে ফেলবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিবেন, ইয়া মালাকুল মাউতি আখবিরনি মান ইয়াবকা। ও আজরাইল, আর কে বাকি আছে? ও আজরাইল, আর কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, 2 জন ছাড়া। জোরে বলুন কয়জন? 2 জন। 2 জন ছাড়া আর কেউ বাকি নাই। একজন হলেন আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, শাশ্বত তুমি আমার আল্লাহ।
আর আমি তোমার হুকুমের গোলাম, আমি আজরাইল। এই দুইজন ছাড়া আর কেউ বাকি নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক